ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে ১৬তম দিনের মতো বিক্ষোভ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা। এ নিয়ে জানতে লায়লা নওশিনের কাছে যাচ্ছি, তিনি নগর ভবনের সামনে আছেন। নওশিন, নগর ভবনের সামনের বিক্ষোভ পরিস্থিতির খবর জানতে চাই। গত 17 মে কিন্তু ঢাকা দক্ষিণ কর্পোরেশনের যে নগর ভবনে তালা ঝুলিয়ে দেয় নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে কিন্তু সেদিন থেকেই তারা বিক্ষোভ শুরু করে নগর ভবনের সামনে এখানে। এবং এরপর কিন্তু টানা ইশরাকের সমর্থকরা ঢাকাবাসীর ব্যানারে হাজার হাজার ইশরাকের সমর্থক নগর ভবনের সামনে বিক্ষোভ করেছে এবং যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে কিন্তু তারা বিক্ষোভ করে রাস্তায় অবস্থান নিয়েছিল এবং কোর্ট একটি রায় দিয়েছিল যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর আর কোনো বাধা নাই। তারপরেও কিন্তু এখন পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ করানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে কার্যত কোনো উদ্যোগ না থাকার কারণে আজকে নিয়ে 16তম দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা এবং তারা কিন্তু এই নগর ভবনের কিন্তু এই 16 দিন ধরে নগর ভবনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম কিন্তু বন্ধ আছে এবং এই নগর ভবনের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি অফিস করতেন, তারও কিন্তু অফিস করা এই নগর ভবনে বন্ধ হয়েছে এবং এখানে যে ইশরাকের সমর্থকরা জড়ো হয়েছেন তারা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, তারা তাকে স্বৈরাচার হিসেবে আখ্যা দিয়ে বলছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিভিন্ন তারা ইশরাক সমর্থকরা বলছে যে সজীব ভুইয়ার বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ইশরাকের শপথ করানো বা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া ব্যাহত হচ্ছে। তো তারা আসলে দীর্ঘদিন ধরে অবস্থান করছে এবং ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়া পর্যন্ত তারা অবস্থান করবে বলেও এখান থেকে জানিয়েছে।